আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নেব, সেটা হচ্ছে বিভিন্ন মলিকুলার স্ট্রাকচার বা কেমিক্যাল স্ট্রাকচার, যেটা রাসায়নিক সংকেত এবং রাসায়নিক স্ট্রাকচার সম্পর্কে ধারণা দেব তোমাদেরকে। সেটা হচ্ছে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে যে সকল মৌল সম্পর্কে লেখা হয়েছে বা ডিটেলস বলা হবে, সেই সকল কোশ্চেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এটা বারবার রিপিটেড হয়েছে। আশা করি এখান থেকে নেক্সট অ্যাডমিশনে অনেকগুলো কোশ্চেন পাওয়া যাবে। সো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শ্রবণ করো। দেখো, আমরা যদি একটা মলিকুল লিখি বা অণু, সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক এটা সংকেত। সালফিউরিক অ্যাসিডের ভর হচ্ছে 98 গ্রাম পার মোল। গ্রাম পার মোল, এক মোলে 98 গ্রাম আছে। তো এটা হচ্ছে রাসায়নিক সংকেত। এটাকে যদি আমি কেমিক্যাল স্ট্রাকচার নিই বা গাঠনিক সংকেত নিই, তাহলে এটা দাঁড়াবে সালফার আর এটা হচ্ছে, এই দুটো হচ্ছে সন্নিবেশ বন্ধনে থাকবে, অক্সিজেন দুইটা, আর দুইটা হচ্ছে সমযোজী বন্ধনে থাকবে, হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে থাকবে। এটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার বা রাসায়নিক গাঠনিক সংকেত, যেটা গাঠনিক সংকেত। এর এক নম্বরে বলছে যে পাইরোসালফিউরিক অ্যাসিড। পাইরোসালফিউরিক অ্যাসিডটা কি? পাইরোসালফিউরিক অ্যাসিড সাধারণত এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিডের সাথে সালফার ট্রাইঅক্সাইড যদি যুক্ত থাকে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এটাকে বলা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এই যে সালফার ট্রাইঅক্সাইড, এটা যদি সালফিউরিক অ্যাসিডের সাথে থাকে, তাহলে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড হয়। হ্যাঁ, এটার আর এক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। এটাকে লেখা হয় এইভাবে, হ্যাঁ, H2S2O7। হ্যাঁ, এখানে অক্সিজেন 3 আর 4, 7। তারপর দেখো কপার পাইরাইটস। কপার পাইরাইটসটা কি? কপার পাইরাইটস হচ্ছে একটা অরিস, মানে খনিজ। খনিজ আকরিক, খনিজ আকরিক। তো এখানে কপার পাইরাইটসটা হচ্ছে, এখানে থাকবে কি? কপার থাকবে, আয়রন থাকবে আর সালফার থাকবে। Fe CuFeS2, কপার পাইরাইটস। এবার 3 নম্বর বলছে যে ইপসম লবণ। ইপসম লবণ বা এপসম লবণ একই কথা। ইপসম লবণ হচ্ছে, এটা কি হবে? ইপসম লবণে সাধারণত ম্যাগনেসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু পানি থাকে, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট আর হেপ্টাহাইড্রেট, মানে 7 অণু পানি। ম্যাগনেসিয়াম সালফেট, হেপ্টাহাইড্রেট। এটা কিন্তু অ্যানহাইড্রাস নয়, হ্যাঁ, এটা হচ্ছে হেপ্টাহাইড্রেট, অর্থাৎ পানি মিশ্রিত থাকে। তারপর হচ্ছে ফিটকিরি। আমরা জানি তোমার বিভিন্ন জায়গায় যদি একটু কেটে যায়, ফিটকিরি লাগাই দিলে কিন্তু হ্যাঁ সেরে যায় তাড়াতাড়ি। দেখো ফিটকিরি, এই ফিটকিরিটা হচ্ছে পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেটের সাথে কি থাকবে? অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 324 অণু হচ্ছে পানি থাকবে। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট আর 24 অণু পানি, সেটা হচ্ছে ফিটকিরি। এটার আর এক নাম হচ্ছে পটাশ অ্যালাম। কি? পটাশ অ্যালাম, পটাশ অ্যালাম বা হচ্ছে
পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি। এটার নাম হচ্ছে ফিটকি। হ্যাঁ, ব্লু ভিট্রিয়ল সেটা হচ্ছে আমরা জানি এই যে ব্লু ভিট্রিয়লটা, নীল কালি দিয়ে লিখি ব্লু ভিট্রিয়ল, যেহেতু ব্লু ভিট্রিয়লটা এই কপার থাকবে, কপার সালফেট 5 অণু পানি, ব্লু ভিট্রিয়ল কপার সালফেট 5 অণু পানি। এখানে কপারটা এটা যেহেতু অবস্থান্তর মৌল, নিশ্চয়ই আমরা জানি যে অবস্থান্তর মৌলটা হচ্ছে বিভিন্ন কালার দেয়। অবস্থান্তর মৌলর হচ্ছে মধ্যে কপারটা আছে, এই কপারের কালার সাধারণত নীলাভ বা নীল আকার থাকে, সেজন্য হচ্ছে কপার সালফেট 5 অণু পানি। এটা হচ্ছে তোমার নীল আকৃতির, সেজন্য এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল, বা এটা আর এক নাম হচ্ছে তুতে। কি নাম? তুতে, তুতে, তুতে বা ব্লু ভিট্রিয়ল। তারপরে যদি হোয়াইট ভিট্রিয়ল বলি আমরা, হোয়াইট ভিট্রিয়ল, এই পাশে এই হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়লটা কি হবে? এই জিঙ্কটা সাধারণত সাদা হয়, জিঙ্ক সালফেট আর হচ্ছে 7 অণু পানি। এখানে কি পানির অণু দুটা বেড়ে যাবে, অর্থাৎ জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট, জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট। তারপর দেখো 6 নম্বরে মরিচা। মরিচাটা কি? মরিচা এই যে লোহার উপর যে মরিচা ধরে, এটা সাধারণত ফেরিক অক্সাইড। এটা সাধারণ সংকেত যেটা Fe XOX, এটা সাধারণ সংকেত। এই NH2O সাধারণ সংকেত এটা। সরি, এখানে যদি আমরা Fe2O3 দেই, এই যে এটা হচ্ছে সাধারণ সংকেত মরিচার, Fe2O3। অক্সিজেনের তোমার অক্সিজেনের হচ্ছে যে এটা ই থাকবে, সেটা হচ্ছে ব্যালেন্স করবে, 2 দিবে, আর আয়রন হচ্ছে 3 দিবে। যোজনী, যেটা যোজনী বিনিময় করে ফেরিক অক্সাইড আর N সংখ্যক পানি থাকে। সাধারণত মরিচা Fe2O3 × 3H2O এটা থাকে। নেক্সট কি বলছে? ক্রায়োলাইট। ক্রায়োলাইট সাধারণত এটা হচ্ছে সোডিয়াম 3টা থাকে, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, হেক্সাফ্লোরাইড, সোডিয়াম, ট্রাইসোডিয়াম, অ্যালুমিনিয়াম, হেক্সাফ্লোরাইড। এটার নাম হচ্ছে ক্রায়োলাইট। এটা হচ্ছে তোমার খনিজ আকরিক, সরি, এটা খনিজ আকরিক থেকে পাওয়া যায়। তারপর দেখো ডোলোমাইট। ডোলোমাইটটা কি? ডোলোমাইট হচ্ছে, ডোলোমাইটটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর ম্যাগনেসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট, এই দুইটার সমন্বয় হচ্ছে ডোলোমাইট। তারপর দেখো কার্বনিল ক্লোরাইড, বেশি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। কার্বনিল ক্লোরাইড 9 নম্বর। এই কার্বনিল ক্লোরাইড, এই যে কার্বনিল, কার্বন মনোক্সাইডের সাথে ক্লোরিন যুক্ত, কার্বনিল। এই কার্বনিল এটাকে কার্বন মনোক্সাইডও বলা হয়, বা কার্বনিলও বলা হয়, বা কার্বাইডও, সরি, কার্বনিল এবং কার্বন মনোক্সাইড এটা বলা যায়। এখন দেখো এটার স্ট্রাকচার এইভাবে থাকে। এই যে এটার স্ট্রাকচার এইভাবে থাকে। এই যে অক্সিজেনের উপরে তোমার যে ইলেকট্রনগুলো থাকে,
এইভাবে হচ্ছে কার্বনিলের আকার বা গাঠনিক সংকেত। তারপরে দেখো নেক্সট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, একটা সার। হ্যাঁ, টিএসপি যেটা ট্রিপল সুপার ফসফেট, এখানে ক্যালসিয়াম এবং হাইড্রোজেন সালফাইড, এটা 3 অণু থাকবে। এই হাইড্রোজেন ফসফেট, হাইড্রোজেন সালফাইড না, হাইড্রোজেন ফসফেট, ক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট, এটা হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট ক্যালসিয়াম, ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, এটার নাম হচ্ছে ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। তারপরে হচ্ছে মোর লবণ, মোরের লবণটা হচ্ছে ফেরাস সালফেট, ডায়ামোনিয়াম হচ্ছে ডায়ামোনিয়াম সালফেট, আর হচ্ছে 6 অণু পানি, এটা হচ্ছে মোরের লবণ। ফেরাস সালফেট, ডায়ামোনিয়াম সালফেট, 6 অণু পানি। আর সোডিয়াম থায়োসালফেট হচ্ছে Na2S2O3, সোডিয়াম থায়োসালফেট বা হাইপো। আর রেড হেমাটাইট হচ্ছে Fe2O3, রেড হেমাটাইট। এই 13তে রেড হেমাটাইট। আর 14তে হচ্ছে ইউরিয়া, ইউরিয়াটা হচ্ছে NH2CO NH2, ডাইঅ্যামোনিয়াম কার্বাইড বা ইউরিয়া। তারপর হচ্ছে অ্যাসপিরিন, অ্যাসপিরিনটা হচ্ছে বেনজিন, এখানে অক্সিজেন থাকবে আর এখানে COOH, এটা হচ্ছে অ্যাসপিরিন। তারপরে গ্লুবার লবণটা হচ্ছে সোডিয়াম সালফেট, 10 অণু পানি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।